আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে যদি মুত্তাকি তো না, মুসল্লি 74 রাকাতে এসে নামাজ পায়, তবে সে বাকি 3 রাকাত কিভাবে পড়বে? বাকি রাকাতে কি শুধু সূরা ফাতিহা পড়বে, আর কোন রাকাতে শুধুমাত্র তাশাহুদের বৈঠক করবে? সহিহ হাদিস অনুযায়ী জানতে চাই। সহিহ হাদিস অনুযায়ী দুটি পদ্ধতি সহিহ। এখানে দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো আপনি 74 রাকাতে আসছেন, 1 রাকাত পাইছেন, তাহলে বাকি রইল কয় রাকাত? 3 রাকাত। এই যে 74 রাকাত যেটা পেয়েছেন, এটা প্রথম রাকাত ধরে নেওয়া এটাও সহি, এটাকে 74 রাকাত ধরে নেওয়া এটাও সহি। কারণ আপনি আসছেন হলো 74 রাকাতে, তাহলে এটা 74 রাকাত। আবার আপনি এসে ইমামের জন্য 74 রাকাত, কিন্তু আপনার তো এটা প্রথম রাকাত, এটাও সহি। তবে দুইটা তো একসাথে আপনি ধরতে পারবেন না। 74 রাকাতটা ধরলাম, প্রথম রাকাতটা ধরলাম, দুইটা ধরলে হবে? একটা ধরে নিতে হবে। আপনি ধরে নেবেন যে এটা আমার প্রথম রাকাত। যদি ধরে নেন আপনার প্রথম রাকাত, তাহলে আপনি ইমামের সালাম ফেরানোর পরে যে রাকাত পড়বেন এটা আপনার দ্বিতীয় রাকাত, তারপর একটা তৃতীয় রাকাত, তারপর একটা 74 রাকাত। সুতরাং নামাজে আপনি দ্বিতীয় রাকাতে যা যা পড়তেন এখানেও তা পড়বেন, তৃতীয় রাকাতে যেভাবে পড়তেন সেটা পড়বেন, 74 রাকাতে যেভাবে পড়তেন সেভাবে পড়বেন। এটা যদি আপনি ওটাকে প্রথম রাকাত ধরে নেন, আর যদি ধরে নেন যে এটা 74 রাকাত, তাহলে ইমাম সালাম ফিরানোর পরে আপনি এবার ওই প্রথম রাকাত থেকে শুরু করবেন। সালাম ফেরানোর পরে যখন দাঁড়াইলেন তখন আপনি প্রথমে প্রথম রাকাত, তারপরে দ্বিতীয় রাকাত, তারপরে তৃতীয় রাকাত। দুইটা পদ্ধতি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মাগরিব বা এশার সালাতে ইমাম কিরাত শুরু করলে পরে আসা মুক্তাদি সানা পড়তে পারবে কিনা? যদি সানা পড়া যায় তাহলে সূরা ফাতিহা পড়া যাবে না। কেন? না, সানা তো পড়া যাবেই না। ইমাম যখন কোরআন তেলাওয়াত করবেন তখন সানা পড়া যাবে না, এটা কোনো মাযহাবেই যাবে না। হানাফি মাযহাবে ওইটা নিষেধ, যে ইমাম যখন কোরআন তেলাওয়াত করতেছে মুসল্লি এসে সানা পড়তে পারবে না, মুসল্লি শুধু আল্লাহু আকবার বলবে।